ফয়সাল কি আসলে দেশে আছে নাকি ইন্ডিয়া চলে গেছে এই বিষয়ে আপনাদের বক্তব্য সবশেষ অবস্থানটা কোথায়? শেষেরটাই বলি, শেষ অবস্থানটা কোথায় এটা জানলে তো আমরা আপনাদের সামনে আরও হয়তো এই ব্রিফিংয়েরই হয়তো এইভাবে দরকার হতো না। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এইভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে। আর যেটা আপনি বলেছেন যে উনি সে আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা, এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য। আমরা এখনও কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। এটা একটা হতে পারে, এটা একটা অনেক সময় অপরাধীরা নানা ধরনের তথ্য দিয়ে, বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অবস্থানটা গোপন করারও প্রয়াস চালাতে পারে, সেরকম একটা প্রচেষ্টা হতে পারে। আমরা দেশের ভিতরে বা কোথায় সে আছে আমরা তার অনুসন্ধান তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি এবং যে কোনো দেশের ভিতরে কোথাও আছে কি না থাকলে আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা আমাদের। কারণেই হত্যাকাণ্ড হয়েছে, আপনারা কি পেলেন? যতগুলা মোটিভটা কি ছিল? এখনো মোটিভ কি এটা তো আপনি জানেন যে কি জানতে পারলেন যে হত্যাকাণ্ডের আসল উদ্দেশ্যটা কি ছিল? প্রাথমিকভাবে এখনো ওটা জানা যায়নি। মনে হচ্ছে যে ব্যক্তিগত কোনো শত্রু না, এটা কোনো রাজনৈতিক থেকেই হত্যাকাণ্ডটা সংঘটিত, এটা আমাদের প্রাথমিকভাবে ধারণা। আপনারা যেহেতু জানেন যে এখনো আমরা মূল আসামি ফয়সাল এবং আলমগীরকে গ্রেপ্তার করতে পারিনি, কাজে ওইভাবে জানা আছে। এখন ঘটনাটা যে ঘটেছে এই ঘটনা সংশ্লিষ্ট তাকে আশ্রয় প্রশ্রয়দাতা, তাদের অস্ত্র পজিশনে রাখা, এই সমস্ত আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করে এটাই আমরা তদন্তের বিষয় নিয়ে ঘটনাকে কেন্দ্র করে আমরা বাংলাদেশে কিন্তু বড় ধরনের তাণ্ডব দেখেছি গত কিছুদিন ধরে। তাহলে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টাকে খুব সিরিয়াসলি নিচ্ছে না, যে এখনো আপনারা খুঁজছেন সবকিছু? না, সিরিয়াসলি নিয়ে এই ঘটনা সংক্রান্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, তারপরে গুলি যে আর্মস ব্যবহার হয়েছে সেই আর্মস ব্যবহার করে চলেছে এবং আমরা প্রতিনিয়ত যেখানে সম্ভাব্য, যেখানে জানতে পারতেছি যে আসামিদের অবস্থান সেখানে আমরা অভিযান পরিচালনা করতেছি। এটা এতগুলো এজেন্সি আপনারা দেখছেন যে আজকে আমরা এতগুলো এজেন্সি বসেছি এবং ঘটনার শুরুর থেকে কিন্তু আমরা সর্বাত্মকভাবে সবাই মাঠে ছিলাম। কাজে আপনি যেটা বলতেছেন যে এটা সরকার গুরুত্ব দেয়নি, এই কথাটা মনে হয় মোটেই। ছবিটা আপলোড করেছিল, সেই বলা হয়েছিল সে ভারত থেকে ছবিটা আপলোড করেছে। এই ছবিটাকে আপনারা ফরেনসিক করেছেন কিনা? আমরা এটাও মাথায় নিচ্ছি নি, এটা আমরা না এখন এটা তো বলা যায় এটা তদন্তাধীন বিষয়। এরকম আপনি যেটা বললেন যে ভারত থেকে ছুটে, আবার ফেসবুকে এটাও দেখলাম যে সে ঢাকা শহরের এক জায়গায় আছে, বিভিন্ন তথ্য আসতেছে। তার তদন্তের স্বার্থে যেহেতু এটা আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে বসতেছি, আমরা সবগুলো খুঁজতেছি, সবগুলো যে সম্ভাবনা আছে সবগুলো সম্ভাবনায় আমরা দেখতেছি। আমরা ভিডিও ফুটেজে দেখেছি যে হাদির পাশে এই খুনি সবসময় বসেছিল। আপনারা কি এটা ফাইন্ড আউট করেছেন যে হাদির পাশে সেই খুনিটা কিভাবে, কার মাধ্যমে আসছে, কার মাধ্যমে যোগাযোগ করে তার পাশে বসে মাস্টার, এই জিনিসটা আপনারা পেয়েছেন কি? এটা তো একটা বড় তদন্তাধীন বিষয় যে উনি ওখানে কিভাবে আসলো, এরকম একজন ক্যান্ডিডেট, উনি একজন এত পপুলার একজন ব্যক্তিত্ব বা নেতা, তার ওখানে কিভাবে আসলে, এটা আমরা তদন্ত করতেছি। এতে কোনো টাইম ফ্রেম দেওয়া যাবে না, এটা কোনো টাইম ফ্রেম দেওয়া যাবে না, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করতেছি। 10 দিন হয়ে গেছে হাদির যিনি খুনি বলা হচ্ছে, এখন তার অবস্থানে আপনারা এখন পর্যন্ত শনাক্ত করতে পারেননি। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আছে কিনা আপনার কাছে? সফলতা ব্যর্থতা ওভারঅল এটা আপনারা বলতে পারবেন ব্যর্থতা আছে কিনা। আমরা আমাদের কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীর যে অর্গানগুলো, আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স, তারপরে ডিএমপি, ডিএমপি, বিজিবি, যেহেতু বর্ডার ক্রস করার প্রশ্ন আছে, সেই জায়গায় আমরা প্রথম থেকেই আমরা বিজিবিকে আমরা ইনগেজ করেছি, উনি ব্রিফ করেছেন আপনাদেরকে, সাথে সাথে র্যাব আছে। এইটা এখন যে কোনো একটা ঘটনা ঘটে এবং এইটা অনেক সময় দ্রুততার সাথে সাথে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই, অনেক সময় ইট টেকস টাইম। তো এই আপনাদেরকে আমি অনুরোধ করব যে এই ক্ষেত্রে আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি আছে কিনা, এটা আপনারা যদি মূল্যায়ন করেন আমাদের উপর সুবিচার করা হবে। হতে পারে রাজনৈতিক হত্যাকাণ্ড, কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে আপনারা এমন কোনো ক্লু পেয়েছেন?
এইটা আমরা আমাদের তদন্ত সংস্থা ডিবি তারা ইয়ে করেছে। আমরা এখনো এরকম কোনো ক্লিয়ার কোনো ইয়েতে আসতে পারিনি। এই বিষয়গুলো আমরা পুরো তদন্তটা কনক্লুড করলেই তখন আপনাদেরকে বলতে পারবো। শাহিন চেয়ারম্যানের নাম বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে তিনি মাস্টারমাইন্ড, আপনারা এরকম কিছু পেয়েছেন কিনা? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, একজনকে প্রথম মোটরসাইকেলের মালিক হিসেবে গ্রেফতার করা হয়ে গেছিল, তাকে পরে জানা গেল যে তার নাম্বার প্লেটটি ভুয়া, তো তার ক্ষেত্রে আসলে কি সিদ্ধান্ত হচ্ছে? এটা যেটা হয়েছে যে ওরা তো মোটরসাইকেলের যে অরিজিনাল নাম্বারটা, সেই নাম্বারটা ফয়সালের বাবা চেঞ্জ করেছে, করে একটা ভুয়া মোটরসাইকেল নাম্বার করেছে। আমরা যখন প্রথম সিসি ক্যামেরার ফুটেজ পাই ইয়ে করে, তখন ওই নাম্বার প্লেটটা দিয়ে আমরা মোটরসাইকেলের মালিকটা বের করলাম। বের করে আসলে তো এটা ভুয়া একটা মোটর নাম্বার। ওই নাম্বার প্লেটটা দেখা যাচ্ছে যে ভদ্রলোককে, সেই ভদ্রলোক মোটরসাইকেল কিনে 8 মাস আগে বিক্রি করে দিয়েছে। কাজে আমরা তাকে নিয়ে আসছি এবং তখন মামলা দায়ের হয়নি। এটা ইয়ে করার জন্য আমরা তাকে কি করলাম, তখন তাকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্যগুলো তো আমাদেরকে জানতে হবে, বিআরটিএ যাচাই করতে হবে, আমাদেরকে মোটরসাইকেলের দোকানে যেতে হবে। এই জন্য তাকে আমরা 54 করেছিলাম। পরে যখন আমরা অরিজিনাল মোটরসাইকেলের নাম্বার প্লেটটা উদ্ধার করতে পারলাম এবং তখন তাকে আমরা ইয়ে করেছি। আজকে তার শুনানি আছে, 54 থেকে তাকে রিলিজ করে দেওয়ার জন্য আমরা তাকে রিলিজ করে দেবো। দুজনের পদত্যাগ দাবি করা হয়েছে, যদি কোনো ব্যবস্থা বা আসামি ধরা না পড়ে সেক্ষেত্রে আপনারা এই বিষয়টা মাথায় রাখছেন কিনা, কি নির্দেশনা দিয়েছে সরকার থেকে? আমরা অবশ্যই জনদাবি বা পাবলিকের যে রিসেন্টমেন্ট, সেটাকে তো সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের করণীয় কি আছে, আমরা আমাদের সর্বোচ্চটাই ঢেলে দিতে পারি, এটা আমরা অব্যাহত রেখেছি। এইটুকু আপনাদেরকে অ্যাসিওর করতে পারি। চেক উদ্ধার করা হয়েছে, চেক যেগুলো উদ্ধার করা হয়েছে কিছু সংখ্যক দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যক্তির নামে চেক, এগুলো সাইন করা এবং অ্যামাউন্ট বসায়। এটা পাওয়া গেছে কত, না না না, এগুলো চেক জাস্ট বইয়ের ভিতরে উনি সিগনেচার করে রেখে গেছে, ডেট ছাড়া কোনো টাকা অ্যাকাউন্টে টাকা না। আর অ্যাকাউন্টের ব্যাপারে আমরা যে কয়টা অ্যাকাউন্ট করেছি আমরা বাংলাদেশ ব্যাংকে লিখেছি, পিএফআর এ লিখেছি, এটা করার জন্য, যাচাই করার জন্য।